নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শোনাব রাধাকৃষ্ণের প্রেম কাহিনীর প্রকৃত রহস্য। শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সম্পর্কে কিছু না জানলেও তাদের মধ্যে যে এক গভীর প্রেমপূর্ণ সম্পর্ক ছিল তা জানে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। মানবীয় প্রেমের দৃষ্টান্তস্বরূপ যে কয়েকটি চরিত্র উঠে আসে তাদের মধ্যে অন্যতম রাধাকৃষ্ণের প্রেম। এই প্রেম নিয়ে যুগে যুগে বহু সাহিত্য রচনা করেছেন। বিশেষত বাংলা, সংস্কৃত ও ব্রজবুলির ভাষায় রাধাকৃষ্ণের প্রেম বেশি প্রচারিত হয়েছে। তবে যে মনোভাব নিয়ে বৈষ্ণব কবিগণ রাধাকৃষ্ণের প্রেমের মতো পরম পবিত্র বিষয় নিয়ে সাহিত্য রচনা করেছিলেন, অধুনা সাহিত্যিকগণ তাদের রচনার তার বিকৃত প্রতিফলন করেছেন। তারা রাধাকৃষ্ণের প্রেমকে এমনভাবে উপস্থাপনা করেছেন যা মানবীয় দৃষ্টিভঙ্গিতে সমালোচনায় পর্যবসিত হয়। আসলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী সম্পর্কে অজ্ঞতার কারণেই কেউ কেউ তাদের মধ্যকার সম্পর্কের বিষয় প্রশ্ন তোলে। অনেকেই বৃন্দাবন লীলায় রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যকার সম্পর্ককে সামাজিকভাবে অগ্রাহ্য বলে মনে করে। প্রকৃতপক্ষে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের মধ্যকার সম্পর্কটা কেমন, তাদের সম্পর্ক কি আমাদের মতো প্রাকৃত, নাকি এই লীলার অন্তরালে রয়েছে অপ্রাকৃত দিব্য প্রেমের গভীর আস্বাদন, যা আমাদের জড় ইন্দ্রিয়জাত উপলব্ধির অতীত। শ্রীমতী রাধারানীর সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরম ব্রহ্ম। তার থেকেই জগতে সমস্ত কিছু প্রকাশিত হয়েছে। অহং সর্বস্ব পুরভব মত্ত সর্বং পর্বতোতেতে। ব্রহ্ম সংহিতায় শ্রীকৃষ্ণকে অনাদির আদি বলে সম্বোধন করা হয়েছে। তিনি সৃষ্টি, স্থিতি, বিনাশ সমস্ত কিছুর মূল কারণ। জন্মাদ্যস্যযত তার শক্তিতেই বিষ্ণু পালন করেন, ব্রহ্মা সৃজন করেন ও শিব সংহার করেন। ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত শক্তির আধার, তবুও তার শক্তিকে প্রধানত তিনভাবে ভাগ করা হয়েছে: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থা শক্তি। তটস্থা শক্তি হচ্ছে জীবশক্তি। মনুষ্যাদি সকল জীব এই শক্তির অন্তর্গত। বহিরঙ্গ শক্তি হচ্ছে ভগবানের মায়া শক্তি, যার মাধ্যমে এই জড় জগৎ পরিচালিত হচ্ছে। আর অন্তরঙ্গা শক্তিকে আবার সন্ধিনী, সন্মিত ও আহ্লাদিনী এই তিন ভাগে ভাগ করা যায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সচিদানন্দময়, সৎ, চিত ও আনন্দ এই তিনটির মধ্যে সন্নিধিনী হচ্ছেন ভগবানের সৎ বিভব, যার দ্বারা তিনি তার নিত্য স্বরূপ ধারণ করে আছেন। শ্রীকৃষ্ণের ধাম, শয্যা, আসন ইত্যাদি সন্নিধিনী শক্তির অন্তর্গত। সন্মিত শক্তি হচ্ছে চিত শক্তি বা জ্ঞান শক্তি। চিত শক্তির দ্বারা ভগবান নিজেকে জানেন ও অপরকে তার সম্বন্ধে জানান। আহ্লাদিনী শক্তি হচ্ছে ভগবানের আনন্দদায়িনী শক্তি। শ্রীমতী রাধারানী হচ্ছেন এই আহ্লাদিনী শক্তির মূর্ত প্রকাশ। শ্রীকৃষ্ণের লীলার পুষ্টিবিধানের নিমিত্ত রাধারানী থেকে বৃন্দাবনের গোপীগণ, দ্বারকার মনীষীগণ এবং বৈকুণ্ঠের লক্ষ্মীগণ প্রকাশিত হয়েছেন। পদ্মপুরাণ পাতালখণ্ড অনুসারে শ্রী শিব নারদকে বলেছেন, দেবী কৃষ্ণময়ী পরজ্জা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মী স্বরূপা সা কৃষ্ণা আহ্লাদ স্বরূপিণী, তত সা পূর্যতে বিপ্র আহ্লাদনীতি মনীষিবী, তৎ কলাকোটি কোটংসা দুর্গা স্ত্রী গুণাদ্দিকা, সা তু সক্কান্ম হাল্লোক্কি কৃষ্ণ নারায়ণ প্রভু।
নৈত্যয়বিতে ভেদ স্বল্পহপি মনুষ্যোত্তম। দেবী রাধিকা কৃষ্ণময়ী পরদেবতা, সর্বলক্ষ্মী স্বরূপা। তিনি কৃষ্ণা আহ্লাদ স্বরূপিণী। এজন্য মনীষীগণ তাকে আহ্লাদিনী বা আনন্দদায়িনী বলেন। ত্রিগুণময়ী দুর্গা প্রভৃতি শক্তিগণ তারই কলার কোটি কোটি অংশের একাংশ। শ্রী রাধাই মা লক্ষ্মী, আর শ্রীকৃষ্ণই সাক্ষাৎ প্রভু নারায়ণ। হে মনীষোত্তম, এদের মধ্যে কোনো ভেদ নেই, অর্থাৎ শ্রীমতী রাধারানী যে শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য আহ্লাদিনী শক্তি, এ ব্যাপারে কোনো সংশয় নেই। তারা পরস্পর নিত্য সঙ্গী। গোলকে বৃন্দাবন ধামে তারা নিত্য লীলা বিলাস করেছেন। রাধারানীর চিৎ জগতে প্রকাশ সম্বন্ধে নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে, দ্বিভুজ সহপি গোলকে বভ্রাম রাসমণ্ডলে গোপবেশশ্চ তরুণ জল দর্শাম সুন্দর এক ঈশ প্রথমত দ্বিধারূপ বহুভূষ। একা স্ত্রী বিষ্ণুমায়া যা পুমানেক স্বয়ং বিভ। নবমেঘের ন্যায় শ্যামসুন্দর ও গোপবেশধারী সেই দ্বিভুজ তরুণ বিভক্ত হলেন। তার এক ভাগ স্ত্রী হল তাকে বিষ্ণু মায়া বলে, এবং অপর ভাগে তিনি স্বয়ং বিভু পুরুষ রূপে রইলেন। চৈতন্য চরিতামৃতে আদিলীলায় বলা হয়েছে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদনায় শাস্ত্র প্রমাণ। মৃগমদ তার গন্ধ জয়িছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়িছে নাই কবু ভেদ। রাধাকৃষ্ণ তৈছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। শ্রীমতী রাধারানী হলেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান, তাই তাদের মধ্যে কোনো ভেদ নেই, একথা শাস্ত্রে প্রমাণিত। কস্তুরী থেকে তার গন্ধকে যেমন আলাদা করা যায় না, আগুন থেকে তার তাপকে যেমন আলাদা করা যায় না, তেমনি রাধাকৃষ্ণ কেবল লীলার নিমিত্তে দুই রূপে বিলাস করেছেন। তাই রাধাকৃষ্ণ দুই দেহে বিলাস করলেও স্বরূপত তারা এক। রাধাকৃষ্ণের ভৌম লীলার কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছাময়। তার ইচ্ছাতেই সমস্ত সৃষ্টি পরিচালিত হচ্ছে। তিনি সদাম গোলক বৃন্দাবনে নিত্য লীলা বিলাস করছেন। নিত্য লীলার পাশাপাশি এই জগতে আবির্ভূত হয়েও তিনি তার লীলা বিস্তার করেন। ভগবদ্গীতার সিদ্ধান্ত অনুসারে যখনই ধর্মের গ্লানি হয় ও অধর্মের অভ্যুত্থান হয়, তখন ভগবান সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এই জগতে আবির্ভূত হন। ভগবানের পুরুষাবতার বিষ্ণুর মাধ্যমেই তিনি এই ধর্ম সংস্থাপনের কাজ করতে পারেন। কিন্তু ব্রহ্মার একদিনে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ একবার এই জগতে অবতীর্ণ হন তার অন্তরঙ্গ ভক্তদের আনন্দ বিধানের নিমিত্তে। তিনি যখন এ জগতে আসেন, তখন তিনি এক আসেন না, তিনি তার শক্তি ধাম ও পরিকর্ষ অবতীর্ণ হন। আমরা যে কলিযুগে বাস করছি, তার অব্যবহিত রূপের পূর্বের দাপরেই ভগবান স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন। এই লীলাকে ভগবানের নরলীলা বলা হয়। তিনি সাধারণ মানুষের মতোই লীলা করেন, তাই প্রকৃত দৃষ্টিতে ভগবানের এই লীলাকে মনুষ্যবৎ জ্ঞান হবে। তবে নরলীলায়ও তার ভগবত্তা প্রকাশের কমতি ছিল না। পুতনাবধ লীলা, যশোদা মাতাকে বিশ্বরূপ প্রদর্শন, দাবানল গ্রাস, কংস প্রেরিত অসুর সংহার সহ গোবর্ধন ধারণের মতো বহু অলৌকিক লীলা তিনি এই ভৌম লীলায় প্রদর্শন করেছিলেন, যা তার ভগবত্তাকে পরিস্ফুট করে। সেই সাথে তিনি দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর এই চার রসের ভক্তবৃন্দের সাথে লীলাভিনয় করেছিলেন। পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নন্দ যশোদার পুত্র রূপে এবং শ্রীমতী রাধারানী বৃষভানু ও কীর্তিদার কন্যা রূপে লীলা করেন। শাস্ত্রে তাদের আবির্ভাব ও বিভিন্ন লীলার প্রসঙ্গে বর্ণিত আছে। আমাদের এবারে আলোচ্য বিষয় লীলা নয়, বরং রাধাকৃষ্ণের সম্পর্কের মূল অনুসন্ধান। আমরা ইতিমধ্যে জানতে পারলাম যে সচিদানন্দ ভগবান
তার ভক্তদের আনন্দ বিধানের জন্য এই জগতে লীলাভিনয় করেন। 18 সংখ্যায় এ প্রসঙ্গে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রয়েছে, তাই এখানে এর আলোচনা বিশদ করা হলো না। যাই হোক, তার সাথে আমরা কখনোই সাধারণ মানুষের তুলনা করতে পারি না, কেননা তিনি পুতনাবধ, কালীয় দমন ও গোবর্ধন ধারণের মতো অলৌকিক কার্য সম্পাদন করেছেন। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর প্রেমকে সাধারণের সাথে তুলনা করার পূর্বে তার পূর্বাপর অনন্য লীলারও তুলনা করতে হবে। শ্রীল প্রভুপাদ ভাগবতের তাৎপর্যে লিখেছেন, ময়রা কখনো মিষ্টির প্রতি আকৃষ্ট হয় না। সর্বক্ষণ মিষ্টি তৈরি করছে যে ময়রা, তার মিষ্টি খাওয়ার কোনো বাসনা থাকে না। তেমনি ভগবান তার আহ্লাদিনী শক্তির প্রভাবে অসংখ্য চিন্ময় সুন্দরীদের সৃষ্টি করতে পারেন এবং তাই তার জড় সৃষ্টির মায়িক সুন্দরীদের প্রতি লেশমাত্র আকর্ষণ নেই। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।